তাহলে প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত পরিবার অ্যাটলিস্ট আগামী 3 মাস যাবত 30 টাকা কেজি এবং 24 টাকা কেজি চাল এবং আটা পাচ্ছে। এটা আমাদের স্পেশাল প্রোগ্রাম, খাদ্য মন্ত্রণালয় থেকে এটা আমরা অফার করছি। এর বাইরে এডিশনালি ইউনিয়ন সংখ্যার উপর বিবেচনা করে, জনসংখ্যার উপর বিবেচনা করে এই 81 আরও 230টা কেন্দ্রে 3 মাস স্পেশাল ওএমএস চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে, এটি কখনো ওএমএস এরকমভাবে কখনো হয় নাই, এটা একদম ইউনিয়ন পর্যায়ে। তবে ওই ইউনিয়নটা আমরা ঠিক করছি না, ওখানে উপজেলা যে কমিটি আছে ওরা ঠিক করে কে বেশি দুর্গত এলাকা, কোথায় কবে ট্রাক যাবে এইভাবে ঠিক করে নিলে ওইভাবে আমরা আজকে একটা নির্দেশনা জারি করে দিছি। ওখানে ওই ইএনও সাহেবের নেতৃত্বে যে কমিটি আছে তারা বন্টন করে, তাহলে প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত পরিবার অ্যাটলিস্ট আগামী 3 মাস যাবত 30 টাকা কেজি এবং 24 টাকা কেজি চাল এবং আটা পাচ্ছে। এটা আমাদের স্পেশাল প্রোগ্রাম, খাদ্য মন্ত্রণালয় থেকে এটা আমরা অফার করছি। বোরোতে আমরা সেফ সাইডে আছি, প্রোডাকশন ভালো হয়েছে। এখন পর্যন্ত চাল আমদানির কোনোরকম কোনো পরিকল্পনা আমরা নেইনি। একটা জায়গায় আমি আপনাদের কাছে ক্লিয়ার রাখি, পরবর্তীতে আমাকে আবার ধরবেন, সেটা হলো যদি এমন হয় যে আমরা আমনের আতপ চালের চাহিদাটা একটু চট্টগ্রাম এবং কুমিল্লা বেল্টে বেশি, সিলেটে এবং চট্টগ্রাম বেল্টে বেশি, সেখানে আমাদের বার্ষিক চাহিদার তুলনায় সংগ্রহ কম হয়েছে, যদি প্রয়োজন হয় এটা নিয়ে সরকার হয়তো বিবেচনা কিছুটা করতে পারে, কিন্তু ম্যাসিভ আকারে চাল আমদানির কোনো সিদ্ধান্ত আমাদের নাই। খাদ্যের কোনো সংকট নাই, সরবরাহ ব্যবস্থা ভালো আছে। বোরো প্রোডাকশন ভালো হয়েছিল বলে সারা দেশে সরকারি বেসরকারি মজুদ পরিস্থিতি ভালো আছে। সরকারি খাদ্য গোদামে 20 লাখ টন খাদ্যশস্য মজুদ আছে এবং আটাও গমও পর্যাপ্ত আছে। সুতরাং মানে কোনো অস্বস্তিতে ভোগার কিছু নাই। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই খাদ্য ব্যবস্থা ঠিক রাখবো।